মনে হচ্ছে চিড়িয়াখানার গেট নয়, হকারখানার গেট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। যেহেতু আজ শুক্রবার, তাই ছুটির দিন মানেই পরিবার নিয়ে একটু ঘোরাঘুরি আর আনন্দে কাটানোর দিন। প্রায় দীর্ঘ 25 বছর পর আমি জাতীয় চিড়িয়াখানায় যাচ্ছি। এরকমই কোনো এক শুক্রবারে হয়তো বাবার হাত ধরে চিড়িয়াখানায় গিয়েছিলাম। ঠিক একইভাবে আজ আমার ছোট্ট ছেলেকে নিয়ে যাচ্ছি পশু পাখির সাথে পরিচয় করিয়ে দিতে। শুক্রবারে যানজট নেই, তাই হয়তো আমরা অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব। অবশেষে আমরা চলে এসেছি। আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে। গাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই ওর ঘুম ভেঙে যায়। চিড়িয়াখানার প্রধান গেটে এখনো সেই অব্যবস্থাপনা ও বেহাল দশা। হকার ব্যবসায়ীদের কারণে হাঁটার জায়গাটুকু নেই। চিড়িয়াখানা কর্তৃপক্ষের উচিত এগুলো দ্রুত অপসারণ করে দর্শনার্থীদের হাঁটার জায়গা নিশ্চিত করা। যাই হোক, বিকট শব্দ, হকারদের জ্বালাজালি আর ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতে লাগলাম। গরম আর হকারে অতিষ্ঠ হয়ে মেজাজ খারাপ হওয়াতে আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করে নিলাম। যাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে মেজাজ হারালাম, আমার ছেলের মা ও আমার ভাগ্নি তাদের কাছ থেকে এখন পেয়ারা ও আমড়া বানানো খাবে। টিকিট কেটে প্রবেশমুখী সিরিয়ালে দাঁড়ালাম। আমার ছেলে খুব কৌতূহল নিয়ে সবকিছু দেখছে। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের পছন্দের আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ছুটির দিন, তাই স্বাভাবিকভাবেই আজকে ভিড় একটু বেশি। ভিতরে ঢুকেই আমরা প্রথমে বানরের খাঁচার সামনে গেলাম। ছোট বড় বানরগুলো লাফালাফি ও মজার অঙ্গভঙ্গি দেখে ছোট বাচ্চারা খুব হাসছিল। এরপরে আমরা পাখির খাঁচার কাছে গেলাম। হরেক রকম বিদেশি পাখির কিচিরমিচির শব্দে চারপাশ মুখরিত ছিল।
এই কাঠবিড়ালিটির খাঁচায় বন্দিদশায় পড়তে হয়নি, তাই বাইরে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি চিড়িয়াখানার মূল আকর্ষণ বাঘ মামা এবং সিংহ মামাকে দেখতে। আহনাফ আহনাফ আরে কিচ্ছু হবে না। বাঘ মামা শান্তিতে ঘুমাচ্ছে। অনেক চেষ্টা করেও তাকে জাগাতে পারলাম না। মন চাচ্ছে এক বালতি পানি এনে ওর চোখে মারি, তাতে যদি ওর ঘুম ভাঙে। এরপরে আমরা সিংহ মামার কাছে গেলাম, দেখি সেও জেগে আছে নাকি ঘুমাচ্ছে। কি আছে? সিংহ। সিংহ না দেখছো? সিংহ মামাও বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনিও ঘুমিয়ে গেলেন। বাবা, এই যে। এরপরে আমরা ভাল্লুকের কাছে গেলাম। ভাল্লুক কোনো দর্শনার্থীদের হতাশ করেনি, সে হয়তো চা কফি খেয়ে এসেছে, তাই ঘুম তাকে স্পর্শ করতে পারেনি। খাঁচার বাইরে আমার ছোট্ট আহনাফ বারবার ভাল্লুককে ধরার চেষ্টা করতেছে। এরপরে আমরা ইমু পাখির খাঁচার কাছে চলে এসেছি। পাখিগুলো দেখতে বেশ শান্ত মনে হলেও এরা রেগে গেলে মানুষ কামড়ে দেওয়ার অনেক রেকর্ড রয়েছে। এবার ঠোকর দে না যে, দেখো। চলো আয় সামনে যাই। এরপরে আমরা গেলাম পাখিদের রানী ময়ূরের সৌন্দর্য দেখতে। ভিডিও করতে পারে না। আমরা এখন চলে এসেছি পাশাপাশি থাকা জিরাফ, ঘোড়া এবং হরিণ দেখতে। জিরাফের একটু দাঁড়াই ভিডিও আমি করতেছি।
তোমার মার গল্প দেখ দিয়ে আনজা কিসে যাও এই যে আনাপ আনাপ, এই যে আনাপ। চিড়িয়াখানায় দেশি এবং বিদেশি মিলিয়ে বেশ কয়েক প্রজাতির ঘোড়া দেখতে পাওয়া যায়। দেশি ঘোড়াগুলো আকারে একটু ছোট হয়ে থাকে, আর বিদেশি ঘোড়াগুলো আকারে বেশ বড়। এরপরে আমরা হাতি দেখতে গেলাম। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই হাতিগুলো তাদের ঘরে ফিরে যাচ্ছে। আমার ছেলে অবাক হয়ে প্রথমবারের মতো হাতিগুলো দেখতেছে। এইখানে গন্ডার রয়েছে, কোনো নড়াচড়া করতেছে না, শুধু চুপচাপ শুয়ে আছে। আহনাফের মামনি আর তার সাথে রিদা এত দ্রুত হাঁটতেছিল, মনে হচ্ছিল কোনো বাঘ খাঁচা থেকে ছুটে গেছে। পরে বুঝলাম তারা বাচ্চাদের ট্রেন ধরার জন্য এইভাবে হাঁটতেছিল। সামনে ওদের দ্রুত হাঁটা দেখে আমার ছেলেও ওদেরকে বকা দিতেছিল। টিকিট নিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম। কোথায় উঠছো? কোথায় উঠেছো তুমি?
রাইড শেষে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি ছায়া ঘেরা স্থান খুঁজতেছিলাম। সামনে একটি শান্ত লেক রয়েছে, যেখানে গিয়ে একটু বিশ্রাম নিব ভাবতেছি। টিকিট কেটে এখান থেকে চাইলে মাছ ধরা যায়। লেকের পানিগুলো ভীষণ স্বচ্ছ এবং সুন্দর। তো ভিউয়ার্স, আজ বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।